ঠাকুর তার শরীর যাওয়ার পর যে কৌটোয় করে তার ভস্মাবশেষ রক্ষিত ছিল ও বেলুড় মঠে নিত্য যে কৌটোটিকে বিশেষ সন্তর্পণে পুজো করা হয় তা হলো আত্মারামের কৌটো। স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ এক প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন, যা 107 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। এর ফলে তার মস্তিষ্ক বিকৃতি দেখা যায় এবং প্রলাপ বকতে থাকেন। স্বামীজির মুখে উদ্বেগের ছায়া। তিনি কি করলেন না, গর্ভগৃহে প্রবেশ করে এই আত্মারামের কৌটোকে স্নান করিয়ে সেই গঙ্গাজল, ধৌত গঙ্গাজল পান করতে দিলেন। এতে স্বামী নির্ভয়ানন্দের কিছুটা জ্বর বেড়ে আবার কমে গেলেন। স্বামীজি বললেন, দেখেছ ঠাকুরের শক্তি, তিনি কি না করতে পারেন। আত্মারামের কৌটোর প্রতি ছিল স্বামীজির অগাধ ভক্তি। তিনি মন্দিরে প্রবেশ করে প্রথমেই ঠাকুরের পাদুকাদয় মস্তকে ধারণ করে কৌটোর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। কিন্তু চিরকালই তার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ করা বা পরিত্যাগ করা। অতএব এত শ্রদ্ধা ভক্তি সত্ত্বেও একদিন তিনি আত্মারামের কৌটোর পরীক্ষা নিতে প্রবৃত্ত হলেন। ইহাতে আশ্চর্যের কিছু নেই। তিনি মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করে আত্মারামের কৌটোর সামনে প্রার্থনা করলেন যে গোয়ালিয়র মঠের মহারাজ যেন আজ বেলুড় মঠে আসেন। তিনি জানতেন তিনি কলকাতায় আছেন, কিন্তু তার মঠে আসার কোনো চান্স নেই। স্বামীজি এই প্রার্থনা করে চলে গেলেন তার নিজ কর্মে। মঠে ফিরে এসে তিনি জানতে পারলেন যে গোয়ালিয়র মঠের মহারাজ বিশেষ কারণে মঠে এসেছিলেন এবং স্বামীজির খোঁজ খবর করছিলেন। এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি ঠাকুর ঘরে প্রবেশ করে পুনঃ পুনঃ আত্মারামের কৌটোয় মাথা ঠেকিয়ে ঠাকুরকে বললেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। বছরের মাত্র 3টে দিনই জগন্নাথ দেবের স্নানযাত্রা, দুর্গাষ্টমী ও শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতেই এই আত্মারামের কৌটোকে বার করা হয়। আজ সেই স্নানযাত্রার পূর্ণতিথি। জগন্নাথ দেবের স্নানযাত্রার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের মহা স্নানযাত্রা আজ। এই পূর্ণতিথি